মনে আছে রবিনসন স্ট্রিটের কথা? সেই রবিনসন স্ট্রিটের ছায়া নদিয়ার কল্যাণীতে 70 ঊর্ধ্ব মায়ের দেহ 24 ঘন্টারও বেশি সময় ধরে ঘরের মধ্যে আগলে রাখলো মেয়ে। চিকিৎসকরা মৃত ঘোষণা করলেও মাকে মৃত বলে মানতে নারাজ মেয়ে। বললো যে বৌদি তাড়াতাড়ি এসো, আমার মাকে রেনবোতে নিতে হবে, সবাই বলছে এক্সপায়ার করে গেছে, আমি বিশ্বাস করছি। আমি বললাম ঠিক আছে, আমি আসছি বলে আমি তাড়াতাড়ি এলাম। এসে দেখি আমাদের সব ছেলেরা, রেড ক্রসের ছেলেরা সব রেডি হয়ে ওকে নামাচ্ছে, বলছে বডি পচে গেছে, অনেকদিন আগেই মারা গেছে, কিন্তু আমরা কিছু টের পাই। কারণ হচ্ছে আমরা যখন ভিতরে ঢোকার সময়, বাড়িতে ঢোকার সময় আমরা একটা যেরকম গন্ধ একটা খুব মানে পচন শুরু হয়েছিল, এটা শুরু হয়ে গেছে এবং 24 ঘন্টার বেশি। তো এরকম আমরা দেখি এবং তারপরে সাথে সাথে কিন্তু ওনার যে মেয়ে, সেই মেয়ে হচ্ছে সেরকমভাবে ব্যাপারটাকে মানতে চাইছেন না। জানা গেছে কল্যাণী B12/183 নম্বর বাড়িতে বাস করতেন বছর 70-এর রুমা দত্ত। মা ও মেয়ের সংসার। স্থানীয়দের মারফত রুমা দত্তের মৃত্যুর খবর পেয়ে ওই বাড়িতে যান রেড ভলান্টিয়ার্সের সদস্যরা। অনেক ডাকাডাকির পর দরজা খোলেন বছর 30-এর মেয়ে পিয়ালি দত্ত। ততক্ষণে অনেকটা সময় পার। ততক্ষণে বৃদ্ধার নিথর দেহ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। তড়িঘড়ি তাকে উদ্ধার করতে গেলে বাধা দেন মেয়ে পিয়ালি। ডাকা হয় অ্যাম্বুলেন্স, খবর দেওয়া হয় কল্যাণী থানায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান তিনি অনেক আগেই মারা গেছেন। কিন্তু তখনও পিয়ালি মেনে নিতে পারছেন না যে তার মা আর পৃথিবীতে নেই। কখনো মুখের সঙ্গে মুখ ঠেকিয়ে অক্সিজেন দেওয়ার চেষ্টা, কখনো 2 হাত দিয়ে বুক চেপে জ্ঞান ফেরানোর চেষ্টা, কিন্তু সব চেষ্টাই যে বৃথা। মায়ের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন ছেলে। খবর দেয় যে তিনি মারা গেছেন এবং বডি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, পচা গন্ধ বেরোচ্ছে। তখন আমরা প্রশাসনকে ফোন করি, কারণ প্রশাসনকে সামনে রেখেই আমরা তার মৃতদেহ উপর থেকে নামাই। মৃতদেহ থেকে কি 24 ঘন্টার অতিক্রান্ত করে গেছিল? অভিজ্ঞতা অনুসারে যদি বলেন, হ্যাঁ, তবে তাই মনে হয়েছে। তবে সেই মৃতদেহ নিয়ে ঘরের মধ্যে বিয়ে ছিল, সেরকমই তো যা বোঝা যাচ্ছে তাই। আপনার বোন মানতে নারাজ, কি বলবেন? কিছু বলার নেই, আমাকে প্লিজ বিরক্ত করবেন। সালটা 2015। এরকমই এক ঘটনার সাক্ষী থেকেছে রবিনসন স্ট্রিট। দীর্ঘ সময় দিদির দেহ আগলে বসেছিলেন ভাই পার্থ দে। সেই ঘটনায় কম শোরগোল হয়নি। চলতি বছরের শুরুতেই সেই ঘটনারই যেন রিপিট টেলিকাস্ট কসবায়। দিদির দেহ আগলে বসেছিলেন বোন। তবে কি একাকিত্ব থেকেই মানসিক ব্যাধির শিকার পার্থ দে বা পিয়ালি দত্ত? সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।